বরাবরই অঙ্কেতে ভীষণ কাঁচা ছিলাম। ক্লাস 5-এ পড়ার সময় দুটো অঙ্কের জন্য আমাকে অনেক মার খেতে হয়েছে। এখনো মাঝে মাঝে স্বপ্নের মধ্যে আমাকে অঙ্ক তাড়া করে। হিসেব যে এখনো মেলাতে পারি না আগের মতো। কি করব, অঙ্কে যে আমি ভীষণ কাঁচা। একসময় বন্ধুদের জন্য জীবনও দিয়ে দিতে রাজি ছিলাম। বাড়ির সবার কথা অমান্য করেও বন্ধুত্বের মর্যাদা দিতাম। আজ সে বন্ধুরা তাদের আনন্দ আড্ডার আসরে আমার ব্যক্তিগত জীবনের ময়নাতদন্ত করে মজা পায়। পারি না আমি আগের বন্ধুত্বের সাথে হিসেব মেলাতে। অঙ্কে যে আমি ভীষণ কাঁচা। অমুক কাকু বলেছিলেন, আমার মতো উড়নচণ্ডী মেয়ের কোনো ভবিষ্যৎ নেই। সারা জীবন বাবা মাকে জ্বালাবো। তারপর ওই কাকুরি মেয়ে বাড়ির অমতে পালিয়ে গিয়ে যখন বিয়ে করে, তখনই পুরনো হিসেব মেটাবো বলে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছিলাম কাকুর মধ্যে এক অসহায় বাবাকে দেখে। পারিনি হিসেব করতে। অঙ্কে যে আমি ভীষণ কাঁচা। খারাপ সময়ে ভালোবাসার মানুষটিকে নিজের সর্বস্ব দিয়ে সাহায্য করেছিলাম, আর ভালো সময়ে সেই মানুষটিকেই বদলে যেতে দেখেছিলাম। পারিনি ওই দুটো সময়ের হিসেব মেলাতে। অঙ্কে যে আমি ভীষণ কাঁচা। সালটা ছিল 2015। ছেলের অসুস্থতার জন্য 3 রাত্রি ঘুম হয়নি। ভেবেছিলাম সেই রাতে ঘুম ভালো হবে, ছেলেও সুস্থ ছিল। হঠাৎ করে রাত 12টার দিকে ফোনটা বেজে ওঠে। পরিচিত একজনের ফোন ছিল। খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। আমার একটু ভয় লাগছিল তার কথাবার্তা শুনে, তাই সারা রাত তাকে অনেক বোঝালাম। আমার চোখে ঘুম আসেনি আর সেই রাতে। আর আজ তার সফলতার জীবনে আমার খোঁজ নেওয়ারও সময় নেই তার। খুব ইচ্ছে করে সামনে গিয়ে বলি সেই রাতে ঘুমটা কতটা জরুরি ছিল আমার। পারি না উপকারের হিসেবটা দেখাতে। অঙ্কে যে আমি ভীষণ কাঁচা। চারিদিকে এত মুখোশের মাঝে নিজেও একটা মুখোশে ঢাকা। আগের আমির সাথে এই আমিকে মেলাতে পারি না। আসলে আমরা সকলেই কম বেশি অঙ্কে কাঁচা। জীবনের অনেক হিসেবই আমরা মেলাতে পারি না।